মোহাম্মদ, আমি লক্ষ্মীপুর জেলা থেকে আসছি। পড়াশোনা ঢাকা কলেজে। আজকে ভাইভাতে আমাকে কোশ্চেন করছে, তার মধ্যে স্পেনের শাসনামল নিয়ে কয়েকটা কোশ্চেন করছে। স্পেনের কয়েকজন শাসকের কথা বলছে, প্রথম আব্দুর রহমান, দ্বিতীয় আব্দুর রহমান, তৃতীয় আব্দুর রহমান। কোন আব্দুর রহমানকে আমির বলা হয়? তারপর আর জাবালিয়া কি, কাদেলিয়া কি। সাথী খাতুন, আমি খুলনা থেকে এসেছি। আজকে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে লেকচারার পদে ভাইবা দিলাম। তো আজকে আমি যখন ভাইবা বোর্ডে সালাম দিয়ে প্রবেশ করলাম, ম্যাডাম আমাকে বসতে বললেন। বসার পর ম্যাডাম আমাকে যে প্রশ্নটা প্রথমে করলেন সেটা হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সংস্কৃতি জিনিসটা কি, এই প্রশ্নটা জিজ্ঞাসা করলেন। আমি উত্তর দিলাম। এরপর জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাংলাদেশের সংস্কৃতি বা মুসলমানদের সংস্কৃতি কি আর ইউরোপের সংস্কৃতি কি, এই দুটো পার্থক্য জানতে চাইলেন। তো এটা উত্তর দিলাম। দেওয়ার পরে আমাকে স্যার জিজ্ঞাসা করলেন, আচ্ছা স্পেনের ইতিহাস তো পড়েছেন না? তো আমি বললাম জি স্যার। তো বললো তাহলে স্পেনের কয়েকজন শাসকের নাম বলেন, মুসলিম শাসকের নাম। আমি উত্তর দিলাম। দেওয়ার পর আমাকে আরেকজন ম্যাডাম পাশে যে ছিলেন উনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি থেকে পড়েছেন, কিন্তু আপনি কেন ভাইবা দিতে এসেছেন? তো আমি বললাম যে স্যার আসলে আমার টিচিং প্রফেশনটা খুবই পছন্দ, এই জন্য আমি এই পদের জন্য ভাইবা দিতে এসেছি। আমার নিজ জেলা নড়াইলে আমার প্রবাসীদের ভাইবা ছিল। তো ভাইবার পরিবেশ অনেক সুন্দর এবং বোর্ড অনেক ফ্রেন্ডলি। তো আমাকে মহানবী ইসলামের বিদায় সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। তারপরে হচ্ছে ইসলামের যারা একটা সম্প্রদায় আছে শিয়া সম্প্রদায় সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। তারপরে হচ্ছে খারেজি সম্প্রদায় আছে, খারেজিদের সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। তারপর হচ্ছে বিদায়ের গুরুত্ব এবং তাদের উপর যে মেসেজটা দেওয়া এটা সম্পর্কে আমাকে প্রশ্ন করা হয়েছে। আমি অনেক খাতুন জেলা থেকে এসেছি। আজ আমার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ভাইবা ছিল। 4টা প্রশ্ন করেছে, আল্লাহর রহমতে 4টা প্রশ্ন ঠিকঠাক উত্তর দিতে পেরেছি। আল্লাহ মূলত সুলতানি যুগ থেকে, সুলতানি যুগ আলাউদ্দিন খলজি সম্পর্কে এসে মূলত প্রচার করেছে, অর্থাৎ সংস্কার করেছিল, সংস্কারটা জানতে চাইছে। তো আপনাদের প্রতিদিনই আমি দেখি ভিডিওটা, দেখে দেখে অবশ্যই গেছি। আমি ফরিদপুর জেলা থেকে আসছি। আমাকে খেলাফত সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করছে। আমাকে 2টা প্রশ্ন করছে, আমরা 2টো প্রশ্ন করছি। আমাকে জিজ্ঞেস করছে খেলাফত রাশিদার দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে কিভাবে হত্যা করা হয়। উত্তর বললাম, তিনি নামাজের অবস্থায় ছিলেন, এভাবে তাকে আঘাত করা হয়, পরে তিনি শাহাদাত বরণ করেন। তারপর খোলাফায়ে রাশিদার 632 থেকে 661 পর্যন্ত সাল, মানে তাদের সময়কালটা আমাকে জিজ্ঞেস করছে। আমার নাম হচ্ছে পারুল আক্তার, আমি ঠাকুরগাঁ জেলা থেকে এসেছি। তো আজকে আমি লেকচারার বিষয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পরীক্ষা দিয়ে আসছি, ভাইবা পরীক্ষা। তবে আমাকে প্রশ্ন করা হয়েছিল 3-4টা, বেশি প্রশ্ন না। তবে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আস্তাফা কার নাম ছিল এবং উমাইয়াদের শেষ খলিফা কে ছিল এবং আবুল আব্বাসকে আস্তাফা বলা হয় কেন, আর আস্তাফা শব্দের অর্থ কি, এবং উমাইয়াদের মধ্যে এবং খোলাফায়ে রাশিদিনের মধ্যে একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধের নাম কি? আমার নাম ইমরুল গালিব, আমি সাতক্ষীরা থেকে এসেছি। এবং আমার প্রথম ধরছে যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মাঝামাঝি একটা সভ্যতা ছিল, সেই সভ্যতার নাম বলতে বলছে। তারপর তারিখ বেন জিয়াদ যে স্পেন বিজয় করছে, কোন জায়গার অববাহিকা ছিল সেটা ধরছে। তারপর জিব্রাল্টার প্রণালী 2 পাশে কোন কোন মোহনা মিলিত হয়েছে সেটা শুনছে। আমার নামের ইমরুল গালিব, গালিবের সাথে একজন বিখ্যাত কবির নাম ধরছে।